নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.2 এই যে অধ্যায়, এই অধ্যায়টি যদি বার করো তাহলে তোমরা সেখানে 15 দাগের কয়েকটি কোশ্চেন দেখতে পাবে। আমি অলরেডি একটু লিখে রেখেছি 1 2 3 4। আরেকটি ছিল 5 নাম্বার। আমি 4 নাম্বার পর্যন্ত লিখেছি। কেন লিখেছি? কারণ 5 নাম্বার যে অঙ্কটি আছে সেই 5 নাম্বার অঙ্কটি আমি আলাদা একটি টিউটোরিয়ালে আপডেট দিব। সেখানে তোমাদের অনেক কিছু বোঝার আছে। 5 নাম্বার যে অঙ্কটি সেটা হচ্ছে তোমাদের হায়ার স্টাডিজ, যেটা তোমাদের অ্যাকচুয়ালি এখন 9 এর সিলেবাসে তোমাদের এই বিষয়ে কোনো বেসিক এখানে বলেনি, তবু অঙ্কটি দিয়েছে। তো এই জন্য আমি ক্লাসটি সম্পূর্ণ আলাদাভাবে করব। এই ক্লাসটি 5 নাম্বার অঙ্কের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 এ এই অঙ্কটি অ্যাকচুয়ালি আছে সেখানে। তো এই কারণেই আমি সেই অঙ্কটি একটু সেপারেট করতে চাচ্ছি, যেন একটু মিক্স না হয়ে যায়। এই অধ্যায়ের এর আগে কিন্তু আমি কয়েকটি ভিডিও আপডেট দিয়েছি, অনেকগুলি ক্লাস, কয়েকটি বলতে অনেকগুলি ক্লাসই আমি আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা, কারণ এই অধ্যায়টা অলরেডি কিন্তু গ্রাফের অধ্যায়। গ্রাফ তো অনেকেই শিখেছো, অনেকেই করছো বা অনেকেই পারছো। গ্রাফের যে অ্যাকচুয়ালি ভ্যালু, এই ভ্যালুটা তোমরা বুঝবা যখন মাধ্যমিকের পর তোমরা 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করবা। তখন এর গুরুত্ব, এর মহত্বটা কত সেটা তোমরা তখনই বুঝতে পারবা। কারণ এই গ্রাফ হচ্ছে অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতির একটি পার্ট। তোমাদের বইয়ে সামান্য একটু তুলে ধরেছে। এই স্থানাঙ্ক জ্যামিতি আছে তোমাদের, অল্প একটু আলোচনা করেছে। এর পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব। তো এই স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের 11-12-এ অ্যাকচুয়ালি বিশাল বড় একটা অধ্যায়। সেখানে অনেক কিছু আলোচনা করা আছে। যারা যারা নিবা সায়েন্স তারা বুঝতে পারবা যে এই স্থানাঙ্ক জ্যামিতির ভ্যালুটা কত, আর সেখানে গ্রাফের ভ্যালুটা কত, তখনই তোমরা বুঝতে পারবা। যাই হোক, অনেক কথা বলেছি, আর বেশি কথা বাড়ানো যাবে না। আমরা সরাসরি চলে আসি 15-র আই নাম্বার অঙ্কটি কিভাবে করব। প্রথমে আমরা একটু অঙ্কটা করে নিই। দেখো কি বলেছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। আমরা তো গ্রাফ করেছি, শিখেছি, কিন্তু এই অঙ্কটি আমরা কিভাবে করব? কোন একটা সমীকরণ থেকে আমরা বিন্দু বের করা শিখেছি, দুটো সমীকরণ থেকে বিন্দু বের করা শিখেছি। বিন্দু বের করে সেই বিন্দু পুট করে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে সেখানে আমরা এক্স ওয়াইয়ের মানও বের করা শিখেছি। তারপরে সেই গ্রাফটি কিভাবে লিখতে হয় সেটাও আমরা শিখেছি। বাট এই অঙ্কটি এখন কিভাবে করব, বলো কিভাবে করব? 2x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। দেখো এই টাইপের যদি অঙ্ক তোমাদের দিয়ে থাকে, একদম সোজা একটা প্রসেস শুধু মনে রাখতে হবে। যে অক্ষের কথা বলেছে বা যে অক্ষতে ছেদ করেছে তার বিপরীতটা তোমাদের নিতে হবে। তার মানে কি, এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে সেক্ষেত্রে সব সময় তোমাদের মনে রাখতে হবে যে ওয়াই বা কোটির মান 0। এক্স অক্ষ ছেদ করলে ওয়াই বা কোটি ইকুয়াল টু 0। আর যদি ওয়াই অক্ষের কোনো বিন্দুতে ছেদ করে তাহলে সেক্ষেত্রে ভুজ বা এক্স এর মান 0। ওকে, এতটুকু কনসেপ্ট তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে। তাহলে 1 নাম্বার যে অঙ্কটা, এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। তাহলে এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে তার মানে ওয়াই এর মান 0, এখানে কোটির মান 0। এবার কোটির মান যদি 0 হয় তাহলে এই সমীকরণে কোটি বা ওয়াই এর মান 0 যদি বসাই তাহলে কত পাচ্ছি? দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 12, তাই না? ওয়াই এর মান 0 নিব। ওয়াই এর মান 0 মানে এই পদটা টোটাল 0। তাহলে আমাদের এখানে থাকছে 2x সমান সমান 12। এবার 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে? 6। তাহলে x সমান সমান 6। দেখো 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 6। তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি 6,0, 6,0, 6,0 হচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্ক, কারণ ওয়াই এর মান হচ্ছে 0। ওকে, এখান থেকে বোঝা গেল। এইবার 2 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটির ক্ষেত্রে দেখো কত, 2x মাইনাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। তাহলে ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে মানে আমাদের মনে রাখতে হবে যে ওয়াই অক্ষ যেহেতু বলেছে তাহলে এখানে x এর মান, ভুজের মান অবশ্যই 0।
তাহলে আমাদের সমীকরণ আছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 12। তাহলে ভুজ যেহেতু জিরো তার মানে এই টোটাল পদ আমাদের হয়ে যাচ্ছে জিরো। তাহলে এখানে আমাদের থাকছে মাইনাস 3y ইকুয়াল টু 12, তাই না? 3 দিয়ে যদি আমরা 12 কাটি 4 আসি, তাহলে y ইকুয়াল টু মাইনাসটা এখানে চলে আসবে 4। তাহলে y ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে y অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্কটা কত হবে? প্রথমে x এর মান আমরা নিব 0 আর y এর মান -4 চলে এসেছে। তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক 0, -4। আর এটার কিন্তু তোমরা পেলা 6,0। ওকে, আশা করি 1 আর 2 নম্বর অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 3 নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে, 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা কিভাবে করব? ইম্পর্টেন্স অঙ্কটা। দেখো এই যে 1 আর 2 নম্বর অঙ্কটা যে করলাম, এই অঙ্কের মতো যদি আমরা 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটু চিন্তা করি, সেটা কি? আমাদের সমীকরণটা দেওয়া আছে 3x, দেখো 3x + 4y = 12। এখন এই সমীকরণটা যদি x অক্ষের কোনো বিন্দুতে ছেদ করত, x অক্ষের, মনে করো যে x অক্ষের কোনো বিন্দুতে ছেদ করল, ওকে, x অক্ষের কোনো বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমাদের y এর ভ্যালু ইকুয়াল টু 0, y এর মান ইকুয়াল টু 0। তাহলে y এর মান যদি আমরা 0 করি, তাহলে এখানে 3x = 12 থাকবে। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি 4 হয়, 3 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 4। তাহলে x = আমরা পেলাম 4, x = আমরা পেলাম 4। এখন x অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,0। ওকে, সেম ভাবে এবার যদি আমরা এই সমীকরণটা আমরা লিখে নিই 3x + 4y = 12। সেম ভাবেই যদি এবার y অক্ষের কোনো বিন্দুতে ছেদ করে এই সরলরেখাটা বা সমীকরণটা, অ্যাকচুয়ালি y অক্ষের কোনো বিন্দুতে যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের x এর ভ্যালু 0, তার মানে ভুজের মান 0। এবার ভুজ যেহেতু 0 সেহেতু আমরা এটা লিখতে পারি 4y = 12, তাই না? তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে এটা 3 হবে, তাহলে y = 3। তাহলে y অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক আমরা পেলাম, প্রথমে x এর মান আসবে 0 আর y এর মান তো 3 পেলাম। তাহলে আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, একটা 4,3, এটা হচ্ছে x অক্ষের দিকে, আর এটা হচ্ছে y অক্ষের দিকে আমরা পেয়েছি 0,3। ওকে, এই দুটো বিন্দু আমাদের একটু লাগবে। আমি এই দিকেরটা একটু মুছে দিই। দেখো এখন বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেয়ে গেছি। এখন বলেছে যে এই যে গ্রাফ, এই গ্রাফের অক্ষদ্বয় দ্বারা গঠিত একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখন মনে করো এই যে একটা গ্রাফ আমরা একটু নিলাম, ওকে, এটা x অক্ষ, এটা x অক্ষের ঋণাত্মক, এটা y অক্ষ, এটা y অক্ষের ঋণাত্মক। ক্লিয়ার? এবার যদি আমরা বিন্দুটা একটু পুট করি, এখানে মান 4,0, তার মানে আমাদের এখানে আসবে প্রথমে 4 ঘর, তারপর 0, ও এর মান তো কোনো ভ্যালু নেই। তাহলে এটা 1 2 3 4 এইভাবে আমরা পেলাম। তাহলে এটা 4,0। ওকে, আরেকটা 0,3 যদি নেই আমরা, 0,3 যদি নেই, তাহলে এই দিক থেকে আমাদের x এর ভ্যালু 0, তাহলে x এর আমাদের দরকার নাই, আমাদের আছে 3, তার মানে ও এর ভার 3 যায়, 1 2 3 আসলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3 হলো। এখন এটা যদি আমরা একটু যুক্ত করি, এইভাবে যদি একটু আমরা যুক্ত করি, দেখো এই দাগটাকে যদি আমরা একটু এইভাবে যুক্ত করে দিই, এইভাবে, তাহলে কিন্তু অলরেডি এই যে এখান থেকে এতটুকু, এটা কিন্তু 4 এর দৈর্ঘ্য, আর এটা কিন্তু 3, পেয়েছি না? এখন এখান থেকে এইভাবে যদি আমরা একটা দাগ টানি, তাহলে সেক্ষেত্রে একটা ত্রিভুজ গঠিত হয়। যদি আমরা একটু নাম দিই, এটা এ, এটা বি, আর এটা 0 0 যদি আমরা একটু নাম দিই, অ্যাকচুয়ালি 0 না, এটা হচ্ছে ও ধরবো আমরা, এ বি, এটা 0কে বলবো না, এটা হচ্ছে তোমাদের ও ধরলাম। তাহলে এ বি ও, এই এ বি ও এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের এই যে ও বিটাকে হচ্ছে আমরা ভূমি ধরবো, এবং ও এ এটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব ধরবো। তাহলে ও বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমি, ওকে, আর ও এ আমাদের হচ্ছে লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের আমরা পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি এবং ভূমি পেয়ে গেছি। তাহলে এখন
তোমরা একটু খেয়াল করো তো, বা একটু মনে করো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হয়? কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। এবার হাফ তো থাকবে, ইন্টু ভূমি মানে আমাদের কত? 4, ইন্টু উচ্চতা মানে 3। এবার এই 2 দিয়ে যদি 4 কাটে 2 হয়, তাহলে এখানে 2 আর 3 গুণ করলে 6, তাহলে 6 বর্গ একক। ক্ষেত্রফলে যেহেতু বর্গ কথাটা আসে, সেহেতু এখানে আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নেই, সেহেতু আমাদের বর্গ একক কথাটা লিখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের যে সমাধান বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। ওকে, আশা করি 3 নম্বর নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 4 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো। 6,-8, এই যে 6,-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব লিখতে বলেছে। তার মানে কি, এক্স অক্ষ থেকে যখন দূরত্ব যাব তখন ওয়াই এর ভ্যালুটা, ওকে, এক্স অক্ষ থেকে যখন দূরত্ব যাব তখন ওয়াই এর ভ্যালু, আবার ওয়াই অক্ষ থেকে যখন যাব তখন এক্স এর ভ্যালু। তাহলে এক্স অক্ষ থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কত আছে? ওয়াই এর মান 8। আমরা কিন্তু চিহ্ন নিব না, শুধু আমরা ভ্যালুটা নিব, সেটা হচ্ছে 8। ওকে, এখন যদি বলা হয় যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমরা যদি ধরি, তাহলে এক্স এর মানটা নিব, কত আছে? 6। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 1, 2, 3, 4 এই 4টে অঙ্কের সমাধান। তাহলে এই 4টে অঙ্কে তোমরা একটু মনোযোগ দিয়ে করো। আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।